তো নমস্কার গুরুদেব। হ্যাঁ, নমস্কার। গুরুদেব, আজকে আমার কাছে কয়েকটা রিকোয়েস্ট এসেছিল হুম। যে একটু ভূত নিয়ে মতলব আলোচনা করার জন্য। তো আলোচনা ছিল যে এটাই মানে এরা কিছু মানে ভৌতিক টাইপের এক্সপিরিয়েন্স করেছে। তো তাদের প্রশ্ন হলো যে কি আমরা ভূত যে এক্সপিরিয়েন্সটা আমরা করেছি তা কি সত্যিই ভূত ছিল, আর যদি সত্যিই ভূত হয়ে থাকে তাহলে কি এটা থেকে বাঁচার কোনো উপায় আছে কি না? দেখুন, প্রথম যে বিষয়টা হচ্ছে গিয়ে ভূত বললে কোনো কিছু হয় না। জি। আপনি যাকে ভূত বলছেন, ভূত বললে কোনো কিছু হয় না। ভূত হচ্ছে কি একটা সময়। এই যে ধরো, তুমি আর আমি বসে কথা বলছি, যখন একটু করে আমরা এখান থেকে চলে যাব তখন সেই সময়টা ভূতকাল হয়ে যাবে। ভূত হচ্ছে একটা সময়, আমরা বলি না ভূত ভবিষ্যৎ। আসলে হচ্ছে গিয়ে যে বিষয়টা নিয়ে তুমি কথা বলছো সেটা হচ্ছে গিয়ে আত্মা। জি। হ্যাঁ, আত্মা সত্যি আছে, আত্মা সত্যি আছে। এবার আত্মার মধ্যে হচ্ছে গিয়ে কোয়ালিটি আছে, ভালো আত্মা আর খারাপ আত্মা, এনার্জি, পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি। তো বিষয়টা হচ্ছে গিয়ে এনার্জি সত্যি আছে। পজিটিভ এনার্জি যখন আমাদের চারিপাশে থাকবে তখন আমরা, আমাদের সাথে কোনো কিছু খারাপ হবে না, আমরা ভালোভাবে চলতে পারবো, আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। কিন্তু নেগেটিভ এনার্জি যখন আমাদের আশেপাশে ঘোরাফেরা করবে, যাদের অরা স্ট্রং নেই তারা কিন্তু সহজেই ফিল করতে পারবে যে তাদের আশেপাশে নেগেটিভ এনার্জি ঘোরাফেরা করছে। দেখো, তুমি একটা জিনিস খুব ভালো করে দেখতে পারবে, বা যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা অনেকেই দেখতে পারবেন, আমার ভিডিওটা হয়তো বা অনেকেই দেখবেন। তো আমি এমনভাবে বলবো না যে অনেকে আত্মা দেখেছেন। আত্মা এনার্জিকে দেখা যায় না, এনার্জিকে শুধুমাত্র ফিল করা যায়। তবে হ্যাঁ, এনার্জি হতে পারে কারোর মধ্যে, তার প্রভাব বিস্তার করতে পারে। ঠিক আছে? মানে যাকে বলে ভূত লেগে যাওয়া। হ্যাঁ, ভূত লেগে যাওয়া। আমি আবারও বলছি, ভূত বলতে কোনো কিছু হয় না। ভূত হচ্ছে কি একটা সময়, ভূত কাল। জি। আর এই যে তুমি আর আমি বসে কথা বলছি, একটু পরে সেটা ভূত হয়ে যাবে। জি। ঠিক আছে? তো আত্মা, তো আত্মা। যদি আত্মা আছে, তুমি প্রশ্ন করেছিলে যে আত্মা কি আছে। হ্যাঁ, আত্মা আছে, ভালো আত্মা খারাপ আত্মা। মানুষের মধ্যে ভালো খারাপ হয় না, জি। তদ্রূপ হ্যাঁ, আত্মাদের মধ্যেও ভালো এবং খারাপ আত্মা আছে। তো দেখো, এই সমস্ত বিষয়ে আমি বেশি কিছু মানে বলতে প্রস্তুত নয়। ঠিক আছে? আমার তেমন একটা এক্সপিরিয়েন্স নেই বলবো না, এক্সপিরিয়েন্স অনেকই আছে, কিন্তু জানি না কতজন বিশ্বাস করবে কি না। তবে এগুলা নিয়ে আলোচনা না করাটাই ভালো, কারণ হচ্ছে কি এগুলো আলোচনা করতে গেলে নেগেটিভ এনার্জি আমাদেরকে এফেক্ট করে। এফেক্ট করে। হ্যাঁ, তো তোমাকে করতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আত্মা থেকে বাঁচার উপায় কি বা নেগেটিভ এনার্জি থেকে বাঁচার উপায় কি? জি। খুব সহজ উপায় হচ্ছে গিয়ে, যদি তুমি হুম, আহ, আমি এই ভিডিওটা যারা শুনছেন বা যারা দেখবেন, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা হনুমান চালিসা জাপ করুন। যখনই আপনারা আনকমফোর্টেবল ফিল হ্যাঁ, করবেন। হনুমান চালিসা জাপ করুন। মহাদেবের 11তম রুদ্র অবতার হচ্ছেন গিয়ে মহাবলী হনুমান। তো আপনারা যখন হনুমান চালিসা জাপ করবেন, আপনাদের চারপাশে কোনো ধরনের নেগেটিভ এনার্জি আসতেই পারবে না, সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আপনাকে শুধু ঠিকঠাক জাপ করতে হবে। তো প্রতিদিন যদি নিয়ম করে কেউ হনুমান চালিসা জাপ করে, এবং যদি কেউ মহাদেবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল বেলপত্র যদি অর্পণ করে, মানে নিজের ওরাকে পজিটিভ করতে হবে, এবং হনুমান চালিসা যদি খুব ভালোভাবে জাপ করে নিয়ম মতো, হ্যাঁ, বা যেখানে কোনো মনে হচ্ছে আর কোনো সমস্যা রয়েছে, সেখানে যদি কেউ হনুমান চালিসা, হ্যাঁ, মহাবলে হনুমানের নাম যদি কেউ মন থেকে নেয়, তাহলে এই নেগেটিভ এনার্জি থেকে সে বেরিয়ে আসতে পারবে, নেগেটিভ এনার্জি তার আশেপাশেই ঘুরতে পারবে না। তো সেটাই হচ্ছে মুখ্য বিষয়। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে গিয়ে ওই, এই বিষয়গুলো তো বেশিরভাগ রাত্রেবেলাই হয়। ঠিক আছে? তো আমি বলবো যে রাত্রেবেলা পারফিউম ইউজ না করতে। ঠিক আছে? আর যারা নেশা টেশা করেন তাদেরকে বিরত থাকতে আমি বলবো।
হ্যাঁ, এতটুকুই, এর থেকে বেশি আজকে আমি বলতে পারবো না। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, তো আমি এর জন্য প্রস্তুত নই। তো গুরুজি আপনাকে অনেক ধন্যবাদ এই জিনিসটা নিয়ে আমাদের ইনফরমেশন শেয়ার করার জন্য। দেখা সাক্ষাৎ হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।